আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আমি সাইদ হোসেন লস্কর, ইন সার্চ অফ ট্রুথ, এটা আমার নিজস্ব পেজ, যেটাতে আপনারা প্রায় আপনাদের সমর্থন এবং সাপোর্টের মাধ্যমে আমি আজ প্রায় 300-এর অধিক ফলোয়ার অতিক্রান্ত করতে সামর্থ্য হয়েছি। তো এটা সব কিছু কিন্তু আপনাদেরই অবদান, আপনাদের চেষ্টার ফলে আজ এ পর্যন্ত পৌঁছতে পেরেছি। সংখ্যায় 300 এমন বেশি নয়, তবে আমি এটা চিন্তা করছি, যখন আমি এই পেজ শুরু করেছিলাম তখন তো আমারটা শূন্য ফলোয়ার ছিল। শূন্য থেকে যদি মানুষ সাপোর্ট করে আমাকে 300-এর অধিক পার করে দিয়েছেন, তাহলে ওরা একদিন 300 থেকে 3000, 3000 থেকে 3 লক্ষ ফলোয়ারও বানাতে পারবেন। মানুষের কাছে এই ক্ষমতা রয়েছে। একজনে আরেকজনের সহিত সহযোগিতা, সাপোর্ট থাকা অত্যন্ত প্রয়োজন বর্তমান জীবনে চলার পথে। তাই আমি সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো এক নগণ্যকে একটি পেজের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করার, চাহে ইসলামিক হোক, নন ইসলামিক হোক কিংবা এডুকেশনাল, রিলিজিয়ন, যে কোনো বিষয়ভিত্তিক আলোচনা করতে আজ আমি সামর্থ্য হচ্ছি। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপা এবং আপনাদের দোয়ায়। তো যাই হোক, আজকের মূল বিষয়বস্তু হচ্ছে, আমি বহুদিন পর ভিডিও আসার, যে বর্তমান যে সিচুয়েশন, ফ্লাড সিচুয়েশন আমরা অতিক্রান্ত করে এসেছি, প্রায় জায়গায় এখনও বন্যার কবলে রয়েছে। ওদের জন্য আমাদের দোয়া করার দরকার এবং সবার জন্য দোয়া করার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে যেগুলা কওমের উপর বিভিন্ন ভারী বৃষ্টিপাত, বিভিন্ন পাথর নিক্ষেপ, বিভিন্নভাবে যে কওমগুলোকে পূর্বে ধ্বংস করেছিলেন ওদের গুনার কারণে, নিশ্চয়ই আমরা এতটুকু গুনাহ করে ফেলেছি। তার কারণে এই ধরনের মুসিবত এবং প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। আমরা সবাই সতর্ক হওয়ার দরকার। কেননা কোরআন শরীফে উল্লেখ রয়েছে, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যা কিছু আমাদের উপর আসে, চাহে প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা অন্য কিছু অসুবিধা হোক, প্রবলেম হোক, সব প্রবলেমের কিন্তু মূল আমরাই সেগুলো প্রবলেম খাড়া করেছি। আমরা আমাদের পূর্বের গুনাহগুলোর এই ফল আমরা আজ ভোগ করছি। যাই হোক, আমরা সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। আত-তাইবু কামান লা যামবা লাহ, তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহই নেই। তো তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি খুশি হন। আমরা প্রত্যেক নামাজের পর খতমে ইউনুস পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এবং কুনুতে নাজিলা নামাজে কিংবা নামাজের বাইরে, এবং নামাজের ভিতরে এবং অন্যান্য সময় আমরা কুনুতে নাজিলা পড়ার চেষ্টা করব এবং কোরআন শরীফ তিলাওয়াত বেশি বেশি করে করব, মানুষদেরকে সাহায্য করব, সদকা খয়রাত করব। দেখুন, সদকা তারুদ্দুল বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সদকা তারুদ্দুল বালা, অর্থাৎ সদকা দান খয়রাত বালা মুসিবতকে দূর করে দেয়। আমরা বেশি বেশি করে সাহায্য করব। আমরা নিজেকে এমন ভাববো না যে আমরা গরিব, আমাদের কাছে পয়সা নেই। দেখুন, এক টাকা কিংবা 10 টাকা কিংবা 100 টাকা, সব কিছু কিন্তু মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমান। কারণ যে 1 টাকা দেয়, তার অন্তরে যদি অন্তর সাফ থাকে, ইখলাসের সহিত যদি 1 টাকা দান করে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, এত অসীম দয়াবান যে তার 1 টাকাকে 1 কোটি, তার চেয়েও অধিক বেশি সওয়াব বানিয়ে সেটা তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব বেশি বেশি করে সদকা করার, মানুষদেরকে সাহায্য করার। এই বন্যা কবলিত এলাকায় গিয়ে আমরা চাহে সরকার কর্তৃপক্ষ থেকে কেউ আসুক কিংবা না আসুক, সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা তো নিজেরাই পারবো আমাদের পাড়া প্রতিবেশীকে সাহায্য করতে। তো পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কোনোভাবে কেউ বন্যায় কবলিত হয়ে পড়ে আছেন, ওদের আমরা খোঁজখবর নিব। অ্যাটলিস্ট আর পারি না ওদের কাছে গিয়ে ওদের সাথে পরামর্শ, ওদের সাথে বসে এক মুঠো খাবার খাবো, ওদেরকে আর পারি না 10টা টাকা দিয়ে সাহায্য করব। দেখবেন ওরা আপনাদের প্রতি এমন দোয়া দেবেন, আপনাদের লাইফ বদলে যাবে, জীবন বদলে যাবে, জীবনটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে।
তো আমরা চেষ্টা করব বন্যা কবলিত এলাকায় গিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আমরা ওদেরকে সাহায্য করার, সহযোগিতা করার এবং ওদেরকে সান্ত্বনা দেওয়ার। এবং সরকার কর্তৃপক্ষের কাছেও আমি অনুরোধ করব যে ওরা যেন তাড়াতাড়ি ওদের বন্যাক্রান্ত এলাকায় গিয়ে ওদের টিম পাঠিয়ে বন্যা ত্রাণ বিতরণ করে থাকেন। তো এটাই আমার মূল বিষয়বস্তু ছিল আজকে আমার আপনাদের সম্মুখে আসার। আর এগুলা আমরা কি করব, ওই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে যেগুলা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ রয়েছে, আলিম উলামায়ে কেরামদের পাশে গিয়ে ওই দোয়াগুলো শিখব। দেখুন, দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমরা যদি দোয়া দুরূদ বেশ করি না করি তাহলে এই কলির যুগ, এটা একটা কলির যুগ এসেছে। মানুষ আজ বিভিন্ন লাইনে বিভিন্নভাবে পরিশান, মা বাবার কথা ছেলেমেয়েরা শুনছে না, ছেলেমেয়েরা মা বাবার অভিশপ্ত, এবং উস্তাদদের কথা ছাত্ররা শুনছে না, ছাত্রের কথা উস্তাদ বুঝতে পারছেন না, বড় ভাইয়ের কথা ছোটো ভাই শুনছে না, ছোটো ভাইয়ের কথা বড় ভাই শুনছে না। তো আমরা এই পরিস্থিতিতে নিজেদের ইমান এবং আমলকে বাঁচাতে আমাদেরকে দোয়া, সদকা, খয়রাত, নামাজ এবং ভালো কাজ বেশি বেশি করতে হবে। নচেৎ আমরাও এই ফিতনার যুগে, দাজ্জালি যুগে আমরাও মরে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব। তাই আমাদেরকে বাঁচাতে এগুলো আমল যা আমি বলেছি সব কিছুর উপর আমরা যেন পূর্ণাঙ্গরূপে আমল করতে পারি। নিজেও বাঁচুন, অন্যকেও বাঁচান, নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক রাখুন। এবং তো আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর এই ভিডিওটা যাতে বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে সবাই অ্যাওয়ার হয়ে যায়, এ বিষয়ে সবাই যেন সতর্ক হয়ে যায়। তো আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়, নিশ্চয় মানুষ হিসেবে ভুল হয়ে থাকে, আমার কাছে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরতে এক পাও পিছপা হবেন না। আর শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এ বলে আমি আমার আজকের মূল বিষয়বস্তুর বক্তব্যের রীতিরেখা এখানেই টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।